আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আমরা এতদিন তো দিনেই ঘোরাঘুরি করলাম, যার কারণে আজকে আমরা ভাবতেছি যে আজকে আমরা একটু রাত্রে ঘোরাঘুরি করব। তো যেই প্ল্যান সেই কাজ। তো আজকে আমি, আমার মা, আমার সাথে আমার আফু সহ আমরা তিনজন আজকে বের হয়ে পড়লাম ঘোরার জন্য। তো আমরা আজকে কই চলে যাচ্ছি সেটা এখন বলবো না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা যদি আজকে নিচের রাস্তা দিয়ে যেতাম তাহলে আমাদের অনেক লেট হতো, যার কারণে আমরা চলে আসলাম ওভারব্রিজ দিয়ে। তো আমরা আজকে যদি নিচের রাস্তা দিয়ে যেতাম তাহলে আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো লাগতো। তো এখন মাত্র আমাদের সর্বোচ্চ 30 মিনিট লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। তো যারা যারা এখানে আসবেন আমি বলি কি আপনারা নিচের রাস্তা দিয়ে না গিয়ে ওভারব্রিজ দিয়ে আসেন। কারণ হচ্ছে আপনারা নিচের রাস্তা দিয়ে যেতে হলে জামের কারণে আপনাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। ওভারব্রিজ দিয়ে আসতে যদিও আপনাদের একটু বেশি টাকা খরচ হয় তাহলেও আপনারা অনেক শান্তি পাবেন। কারণ হচ্ছে এই ব্রিজ দিয়ে আসতে আপনারা কোনো যানজট পাবেন না, কোনো ঝামেলা পাবেন না। একবারে স্বল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারবেন। আর যদি আপনারা নিচের রাস্তা দিয়ে যান তাহলে আপনাদের সর্বনিম্ন 2 ঘন্টার মতো লাগবে। আর যদি জাম থাকে তাহলে আরো বেশিও লাগতে পারে। আর যদি আপনারা ব্রিজ দিয়ে আসেন তাহলে আপনাদের সর্বোচ্চ 30 মিনিট লাগবে। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেলাম। তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হতে যাচ্ছে, তো সবাই ধৈর্য সহকারে দেখুন। ইনশাআল্লাহ আশা করি ভালো কিছুই দেখতে পাবেন। তো এদিক দিয়ে হচ্ছিল কর্ণফুলী টানেল, যেটার ভিতরে প্রবেশ করার আমার এক আকাশ পরিমাণ স্বপ্ন। তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে কোনো একদিন এটার ভিতরে যাব। তো এদিক দিয়ে আমরা না আসতে দেখতে পারতেছি যে একটা ঘোড়ার গাড়ি, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এত বকবক না করে আমি বলি আমরা আজকে কই চলে আসছি। আমরা আজকে চলে আসছি চট্টগ্রাম সিভিক্সে। সবসময় তো দিনের বেলায় ঘুরলাম, যার কারণে ভাবলাম যে একটু রাতের বেলা ঘুরে দেখি পৃথিবীটা কেমন লাগে। তো আমরা চলে যাচ্ছি এখন সাগর পাড়ে, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো সত্য কথা বলতে রাতের বেলা ঘুরার মজাটাই আলাদা, যেটা দিনের বেলা ঘুরে কখনো পাবেন না। তো আমি ভাবছিলাম যে রাতের বেলা তেমন কোনো মানুষ থাকবে না, তবে আমার ধারণাটা অনেকটাই ভুল ছিল। তো চলেন এখন একটু আপনাদেরকে সমুদ্রটা দেখাই। মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছিল, যা বলার বাইরে, আপনাদেরকে কখনো বলে বোঝাতে পারবো না। তবে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনাদের যাদের মন ভালো থাকবে না, আপনারা এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। তো চট্টগ্রাম সমুদ্রের আশেপাশে যাদের বাড়ি আছে, আপনাদের যদি মন ভালো না থাকে তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি যে এত এত পরিমাণ সুন্দর তা আপনারা ভ্রমণ না করলে কখনোই বুঝতে পারবেন না। তো চলেন এখন একটু আপনাদেরকে সমুদ্রের ঢেউটা শুনে দেখেন কেমন লাগে। তো সমুদ্রে তো অনেকক্ষণ থাকার পরে ঢেউর কারণে আমার জামা কাপড় সবগুলোই ভিজে গেছে। তো আমরা এখন চলে যাব নাস্তা করার জন্য। তো এদিক দিয়ে অনেক দোকান রয়েছে, যার মাঝে এটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে। তো অবশেষে আমরা নাস্তা করার জন্য বসে পড়লাম এবং নাস্তা করে নিলাম। তো নাস্তা খাওয়ার পর আমরা চা খেয়ে নিলাম। তো অবশেষে ঘোরাঘুরি করার পরে এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। তো এদিক দিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম, আর আমরা ওভারব্রিজ দিয়ে যাওয়ার কারণে এখন টোল দিতে হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে।